এলএলবি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট দেওয়ানি কার্যবিধি। তো দেওয়ানি কার্যবিধির ধারাবাহিক আলোচনার আজকে আমরা আছি তৃতীয় পার্টে। তো আজকে আমরা দেখব দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত 51টি আদেশ সম্পর্কে। 51টি আদেশ করার জন্য আমরা করব কি, এই 51টি বিধিকে আমরা 4টি ভাগে ভাগ করব। আমরা একটা জিনিস মনে রাখবেন যে আইন যতই বড় হোক না কেন, যতই ধারা থাকুক না কেন, আমরা যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারবো তত দ্রুত আমরা আয়ত্তে আনতে পারবো। তো আমরা এই 51টি আদেশকে 4টি ভাগে ভাগ করব। প্রথম ভাগটার নাম দেব কি আমরা প্রারম্ভিক বা শুরু। তো শুরুতে কি হয়, বাদীকে বিবাদীকে, কে বাদী হতে পারবে বিবাদী হতে পারবে না। যেমন একটা জমির মালিক যদি 3 জন হয়ে থাকে তাহলে 3 জনই বাদী হবে অথবা বিবাদী হবে। এই সংক্রান্ত বিধিবিধান রয়েছে আমাদের 1 থেকে 10 নম্বর আদেশ পর্যন্ত। এরপরে আমরা কি পারবো, আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করব। প্রক্রিয়াটা কোথা থেকে হবে, 11 থেকে 20 পর্যন্ত। বিচারিক প্রক্রিয়া যখন শেষ হয়ে যাবে, বিচারিক প্রক্রিয়াতে কি থাকবে, বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বিশ্লেষণ চলবে আমাদের 11 থেকে 20 বিধি পর্যন্ত। এরপরে 20-এর পরে 21 থেকে 30 পর্যন্ত কি হবে, মামলার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, অর্থাৎ ফলাফল ঘোষণা করা হবে, ডিক্রি দেওয়া হবে, ডিক্রির আপিল সংক্রান্ত ইস্যুগুলো থাকবে। কত থাকবে, 21 থেকে 30 পর্যন্ত। এরপরে সর্বশেষ যেটি আমাদের আছে 31 থেকে 51 পর্যন্ত অন্যান্য বিষয়াদিগুলো থাকবে। এই যে আমরা 4টা ভাগে ভাগ করলাম, ভাগ করে আমরা 51টি আদেশ সম্পর্কে আগে ধারণা নিলাম। আপনারা যারা ভাবতেছেন যে আমাদের এই ছোট ছোট ভিডিওতে সম্পূর্ণ দেওয়ানি কার্যবিধি আয়ত্ত করে ফেলবেন, তাহলে ভুল ভাবতেছেন। আমরা সম্পূর্ণ আইন সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিলাম। যতক্ষণ পর্যন্ত আপনারা নিজে আইনের বই না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনারা আইনের জানবেন না। আমার কথা শুনে আপনাদের খারাপ লাগতে পারে, এলএলবি পাস করতে পারবেন, কিন্তু আইন সম্পর্কে যদি আপনারা পড়তে চান, আইনের প্রকৃত শিক্ষার্থী হতে চাইলে বই পড়তে হবে, এর বিকল্প নেই। আমরা যদি এবার সম্পূর্ণ আইনটাকে একটু রিক্যাপ করি, পার্ট 1, পার্ট 2 এবং আজকের পার্ট 3 নিয়ে জাস্ট ছোট্ট 1 মিনিটে। সেটা হচ্ছে কি, দেওয়ানি কার্যবিধিকে আগে আমরা 2টি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে 1 থেকে 155 পর্যন্ত ধারা, যে ধারাটা হচ্ছে এটা আসলে মূল আইন, এবং এই ধারাগুলোকে আমরা কিভাবে প্রসেস করব সেই প্রসেসের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে, এবং সুপ্রিম কোর্ট তখন আদেশ জারি করেছে, বিভিন্ন অর্ডার জারি করেছে। এই অর্ডারগুলোকে আবার বিধি আকারে সন্নিবেশিত করা হয়েছে 1 থেকে 51 পর্যন্ত। তার মানে আমরা 2টি খণ্ডে বিভক্ত করব, 1 থেকে 155। এটি হচ্ছে মূল আইন, আমাদের দেওয়ানি কার্যবিধি। এটিকে আমরা বোঝার সুবিধার্থে 7টি ভাগে ভাগ করেছিলাম, আমাদের দ্বিতীয় পর্বে এটি আছে। এরপরে আমরা কি করলাম, মূল আইন পড়া শেষ, এরপরে আমরা এসেছি সুপ্রিম কোর্টের আদেশগুলো পড়ার জন্য 1 থেকে 51 পর্যন্ত। এই আদেশগুলোকে আমরা আজকে 4টি ভাগে ভাগ করেছি। এভাবে আমরা সম্পূর্ণ আইন সম্পর্কে ধারণা নিলাম। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রতিটি আইন সম্পর্কে কিভাবে অ্যাটলিস্ট পড়াটা শুরু করবেন সেই ধারণাটুকু আপনাদের দিব। তবে পড়তে হবে আপনাদের নিজেদের। যদি না পড়েন, অযথাই এলএলবিতে সময় নষ্ট করবেন না।